জয়গুরু দাদা ও মায়েরা, আজ আপনাদের বলবো আচার্যদেব এক দাদাকে রোগ থেকে বাঁচাতে কিভাবে সাহায্য করেছিলেন। বালেশ্বর থেকে এসেছেন এক দাদা, তার নিউরো ফাইব্রোমিয়া রোগ ধরা পড়েছে। সারা শরীর মুখ ভরে গেছে ছোট ছোট গুটিতে। তিনি জানান তার এই বীভৎস রূপের জন্য চাকরি চলে গেছে, বাড়িতে কেউ নেই, তিনি একা থাকেন। যতদিন যাচ্ছে সমাজে যেন তিনি ব্রাত্য হয়ে যাচ্ছেন। তার মনে হয় কেউ তার মুখের দিকে তাকায় না। কি করে বাঁচবেন, এইটুকু বলেই তিনি হতাশায় অধঃপতন হয়ে বসে রইলেন। আচার্যদেব, তুমি একদম ভয় পাবে না, তুমি ঠাকুরের কাজ করতে থাকো, নাম করো প্রতিদিন নিয়ম করে। তুমি চাকরি ভুলে যাও, নিজের রূপ নিয়ে নিজে একদম ভাববে না। মনে মনে ভাববে, যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি, তাই আমি সুন্দর। মন প্রাণ এক করে ফেলো। তুমি চাকরির দিকে তাকাবে না, তুমি শুধু পরমপিতার দিকে তাকাবে। তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতো করে দেবেন। নুন ভাত খাও কিন্তু তৃপ্তিতে থাকো। ঠাকুরের কাছে বলো, এই জীবন তোমার, আমি শুধু তোমাকে চাই। কিন্তু তুমি কখনো ভুল করে ধান্দাবাজের মতন লোহার কুড়ুল ফেলে দিয়ে সোনার কুড়ুলের জন্য আক্ষেপ করো না। ইষ্টভীতি মন প্রাণ দিয়ে, মনের আকুতি দিয়ে করো। শুধু মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ নয়, অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি। এই রকম করে এই মন নিয়ে করে দেখো, তুমি ফল পাবেই। হাজারবার পরীক্ষা করে দেখো, হাজারবার পাবে। আমি বলছি না, বিজ্ঞান বলছে। এটা কোনো বুজরুকির কথা নয়, কোনো বাবাজির গল্প নয়, সায়েন্স বলছে। যখন সব দিকের রাস্তা বন্ধ হয়ে যায়, তোমার জীবনের অপরচুনিটির সম্ভাবনার দরজা তখন ইষ্টভীতি খুলে দিতে পারে। মানসিকভাবে অন্ধকারে নিমজ্জিত দাদাটি আশার আলো দেখতে পেলেন। সমাজের কাছে ব্রাত্য হয়ে যেতে থাকা দাদাটি শুনতে পেলেন পরম প্রেমের গল্প। চোখে গভীর প্রত্যয়ের উপদেশ শিরোধার্য করে এবারে ঝাঁপিয়ে পড়বেন ইষ্টকর্মে। তিনি ভক্তি ভরে প্রণাম করে বিদায় নিলেন। এটি আলোচনা বৈশাখ 1432 থেকে নেওয়া হয়েছে। জয় গুরু।